ফেসবুকে যেমন ইউজার নেম অ্যাড করছি না, ফেসবুক পেজে ইউজার নেম অ্যাড করছি না আমরা সবাই, তো এখানে ওই সিস্টেমে এটা হচ্ছে আপনার ইউজার নেম, কিন্তু এখানে অন্যভাবে দিয়ে রাখছি আপনার হচ্ছে এই কি বলে পেজের লিংক দিয়ে আমার পেজ আছে, পেজটা আমি যখন দেখতেছি তখন দেখেন এখানে আমার পেজের ইয়েটা দেখাচ্ছে, তাই না? আচ্ছা, আমরা যদি ওই কোম্পানি বলতে লিংকে যদি যাই, যে দেখেন এখানে কি বলতেছে linkedin.com/company, এই যে এখানে আমার ইউজার নেম দেয়া আছে, বুঝছেন? এটা হচ্ছে আপনার যদি কোনোদিন কেউ যদি সার্চ দেয় linkedin.com/ আপনাদের যে ইউজার নেম আছে ইউজার নেম দিয়ে যদি সার্চ দেয় সরাসরি আপনার পেজে ঢুকে যাবে, ঠিক আছে? আচ্ছা, তো এখানে এটা দিবেন। তারপরে দেখেন এখানে কি বলতেছে ওয়েবসাইট, তো এখানে আপনার ওয়েবসাইটটা দিয়ে দিবেন। আচ্ছা, আপনার ওয়েবসাইটটা কেমনে দিবেন এখানে एग्जांपल দিয়ে রাখছে, দেখেন http আবার https আছে, আবার যদি মনে করেন যে না আমি এগুলো বাদ দিয়ে শুধু www.com দিব সেটাও দিতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, তারপরে ইন্ডাস্ট্রিটা হচ্ছে আপনি কোন ক্যাটাগরি বা কোন ইয়ার কাজ করতেছেন, যেমন ধরেন গ্রাফিক্স, ওয়েব, ডিজিটাল, আইটি সাপোর্ট, এরকম ধরনের যে হচ্ছে ইন্ডাস্ট্রি আছে না, ইন্ডাস্ট্রি মানে বুঝছেন? হ্যাঁ, ইন্ডাস্ট্রি বলতে যেমন ধরেন ইলেকট্রিক্যাল, এটা একটা ইন্ডাস্ট্রি, আইটি এটা একটা ইন্ডাস্ট্রি। আচ্ছা, আইটিটা বলতে কি আইটি সার্ভিস, এটা হচ্ছে আমার আরেক ধরনের কাজ চলে যায়, যেমন ধরেন এই যে আইটি সাপোর্ট, ঠিক আছে? দেখেন আইটি সাপোর্ট লেখা আছে না, যেমন ধরেন আইটি সাপোর্টের মধ্যে পড়ে কি জানেন, এই যে ধরেন কম্পিউটারের কোনো প্রবলেম হইলো, নেটের কোনো প্রবলেম, মানে আপনার নেটের কেবলের কোনো প্রবলেম হলো, এইগুলা জিনিসপাতি ধরে। আচ্ছা, যেমন তো হচ্ছে আইটি সার্ভিসেস এন্ড কনসাল্টিং, ওই তো আপনার আইটি বলতে হচ্ছে যে আপনার এই যে কম্পিউটারের ধরেন একটা কোনো প্রবলেম হলো, আপনি ওই সেক্টরে কাজ করেন, যেমন বলেন না আইটি অফিসার, শুনছেন না? আপনার পরিচিত কেউ থাকতেই পারে আত্মীয় স্বজনের মধ্যে বা পরিচিত আইটিতে জব গভর্নমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন, যেমন ধরেন এই যে বলে না ল্যাব অ্যাসিস্ট্যান্ট, আচ্ছা ল্যাব অ্যাসিস্ট্যান্ট বলে, স্কুলে কি বলে ল্যাব অ্যাসিস্ট্যান্ট। আচ্ছা, আমাদের যেমন ল্যাব অ্যাসিস্ট্যান্ট আছে, আচ্ছা আইটি আমাদের আইটি আছে, আইটি সাপোর্টের লোক আছে, আইটি অফিসার বলে ওখানে, ঠিক আছে? তো আইটি অফিসারের কাজ হচ্ছে আপনার কোন পিসি কখন হচ্ছে প্রবলেম যদি হয় তখন আপনি আইটি কে জানাতে পারেন, ওটাকে আমরা কি বলি আইটি। তো ওই যে আইটি অফিসার, ধরেন আপনি আইটি অফিসারের আন্ডারে আছেন, মানে আইটি ডিপার্টমেন্টে আছে, তো আপনার যদি কিছু করতে হয় ধরেন এই পিসির পাওয়ার সাপ্লাই চেঞ্জ করতে হবে, আপনার কাছে আসছে, তো আপনি এটা রিকোয়েস্টন আপনার আইটি অফিসারকে পাঠাবেন, আইটি অফিসার কি করবে আবার এইচআর কে পাঠাবে, এইচআর যদি অ্যাপ্রুভ করে তখন আইটি অফিসার পাবে, আইটি অফিসার পাইলে আপনি পাবেন। আইটির কাজ হচ্ছে এরকম যে আপনার কোনো পিসি, কোনো ল্যাপটপ, কোনো নেটের কোনো প্রবলেম হয়েছে কিনা এরকম ধরনের কাজ। এক্সাম্পল আর কি দিলাম, অত বেশি দিতে পারলাম না, অল্প দিলাম। আচ্ছা, তো এই জায়গায় সার্ভিস দিবেন সেটা হচ্ছে যে আপনাদের ইন্ডাস্ট্রি হবে হয় গ্রাফিক্স ডিজাইন, হয় ওয়েব, হয় ডিজিটাল মার্কেটিং। বুঝতে পারছেন ইন্ডাস্ট্রিটা আপনারা ক্রিয়েট করবেন? ক্লিয়ার? আপনি যে আইটি দিবেন না ওটা চেঞ্জ করে আপনার এরকম ধরনের দিবেন, ঠিক আছে? আচ্ছা, যেহেতু আমি আমি হচ্ছে ডিজিটাল মার্কেটার, তো ধরেন আমি মার্কেটার দিতে পারি, অথবা মার্কেটিং দিতে পারি, অথবা আমরা দিতে পারি কি অ্যাডভার্টাইজিং, এরকম কিছু একটা, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখেন অর্গানাইজেশন সাইজ, যেমন ধরেন আপনার এই যে কোম্পানিকে স্কুল দিচ্ছে, আমার একটা কোম্পানি আছে, এই কোম্পানিতে কতজন জব করে, এই কোম্পানিতে কতজন জব করে, তো এটা আমরা এখানে সিলেক্ট করব, করার পরে দেখেন আপনার যতগুলা এমপ্লয় আছে এখান থেকে আপনি সিলেক্ট করে দিয়ে দিতে পারেন, যেমন ধরেন 0 থেকে 1, 2 থেকে 10, 11 থেকে 50, 51 থেকে 200, এইভাবে আপনি দিতে পারেন, ঠিক আছে? আপনার কোম্পানিতে কতজন কাজ করে এইভাবে আপনি এখানে সিলেক্ট করে দিবেন। আচ্ছা, তারপরে এখানে কি বলতেছে দেখেন অর্গানাইজেশন টাইপ,
এই জায়গায় সিলেক্ট টাইপে ক্লিক করার পরে দেখেন পাবলিক কোম্পানি, সেলফ এমপ্লয়েড আছে, গভর্নমেন্ট এজেন্সি আছে, নন প্রফিট আছে, বিভিন্ন ক্যাটাগরির আছে, তাই না? তো আপনার কোম্পানিটা কি টাইপের এখান থেকে আপনার সিলেক্ট করতে হবে। পাবলিক না সেলফ এমপ্লয়েড না হচ্ছে গভর্নমেন্ট এজেন্সি, এটা আপনি আপনার মতো করে কি করবেন, সিলেক্ট করবেন। ঠিক আছে? তারপরে আছে দেখেন এখানে লোগো, লোগোর সাইজটা হবে 300 বাই 300 পিক্সেল। ঠিক আছে? লোগোর সাইজ হবে 300 বাই 300 পিক্সেল। বুঝছেন? আচ্ছা, এখানে এই লোগোটা এখানে সিলেক্ট করে দেবেন। এখানে আপনার যে লোগোটা আছে না কোম্পানির, আপনার ধরেন এই যে পেজ খুলছেন না ফেসবুকে, ওটা তো ধরেন আপনার ভবিষ্যতে একটা প্রতিষ্ঠান হিসেবে তৈরি করার আশা থাকে অনেকের, বা অনেকে ট্রেনিং করতে আসছি ক্রিয়েট করা লাগবে তাই ক্রিয়েট করবে নাকি। আচ্ছা, এই যে সিআর নিয়ে বলছে, তো এখানে ওই লোগোটা দিয়ে দিবেন। ঠিক আছে? আচ্ছা, তারপরে ট্যাগলাইন, ট্যাগলাইনটা হবে কি, এই যে দেখেন ট্যাগলাইনটা এই যে এরকম আপনার, এই যে ট্যাগলাইনটা এই যে এরকম। আপনি হচ্ছে প্রোফাইলে যেমন হেডলাইন আপনি অ্যাড করছেন না, হেডলাইন অ্যাড করেন নাই, তো এই পেজে তো এই যে পেজে তেমন ওটাকে ট্যাগলাইন। ঠিক আছে? ট্যাগলাইন বলে। আচ্ছা, এটা দেওয়ার পরে এই যে এখানে টিক দিবেন, দেওয়ার পরে ক্রিয়েটে ক্লিক করবেন। ঠিক আছে? ক্রিয়েটে ক্লিক করার পরে দেখেন আপনার এরকম একটা পেজ চলে আসবে। ঠিক আছে? আচ্ছা, এই যে পেজ আসছে দেখেন আমার পেজে কি আছে, কভার ফটো কিন্তু আছে, তাই না? এই যে দেখেন কভার ফটো। আচ্ছা, তো কভার ফটো বলেন, ব্যানার বলেন, যেটাই বলেন সেটাই হবে। ঠিক আছে? এই যে এখানে এই যে আমার পেজে ঢোকার পরে এরকম ইন্টারফেস আসবে, এরকম পেজে নিয়ে চলে আসবে। এখানে এই যে এডিট অপশন আছে, এডিট অপশনে থেকে আপনি এডিট কভার ফটো, এটাতে ক্লিক করলে কি হবে, আপনি কভার ফটো অ্যাড করতে পারবেন। আচ্ছা, তারপরে দেখেন নিচের দিকে আসি, আসার পরে এখানে কি বলতেছে, এডিট পেজ। ঠিক আছে? এডিট পেজে ক্লিক করব। তারপরে দেখেন এখান থেকে আপনার লোগো চেঞ্জ করতে পারবেন, নাম চেঞ্জ করতে পারবেন, তারপরে এই যে ইউজার নেম, তারপরে এই যে ট্যাগলাইন, তারপরে নিচে এই যে নিচে দেখেন এগুলো বাটন। ঠিক আছে? এই যে বাটনে আসার পরে আপনার বাটন দেখাবে। আচ্ছা, তারপরে দেখেন ফিচার আছে এখানে, এটা দরকার নাই। তারপরে ডিটেইলসে যাব, ডিটেইলসে যাওয়ার পর ওভারভিউ, যেটাকে আমরা হচ্ছে ডেসক্রিপশন বলে চিনি। ঠিক আছে? যেটাকে আমরা ডেসক্রিপশন বলে চিনি, তো এখানে ওটাকে ওভারভিউ বলতেছে। ঠিক আছে? এখানে দিয়ে দিবেন 2000 ক্যারেক্টারের, এখানে ইউজ করতে পারবেন 2000 ক্যারেক্টার। ঠিক আছে? আচ্ছা, তারপরে আপনার ওয়েবসাইট থেকে ওয়েবসাইট দিয়ে দিবেন। তারপরে এখানে আপনার ইন্ডাস্ট্রিটা কি, যেমন ধরেন আমি মার্কেটিং সার্ভিস, আমার কাজ কি মার্কেটিং, আমি এখানে মার্কেটিং সার্ভিস দিয়েছি। আমি কোম্পানির সাইজ দিয়ে রাখছি কি 11 থেকে 50 জনই কাজ করতো, সমস্যা নেই, হাসির কিছু নাই বা মিথ্যা কিছু দেই নেই। ঠিক আছে? টিম নিয়ে কাজ করে। না, আপনার হাসি দেখে আমি একটু হাসলাম আর কি। ওই যে ওই পাশেরটা দেখছেন, দাঁত বের করে হাসা শুরু করে। আর ওই যে পিছন থেকে আমাদের এডিএম সাহেব আসতেছে, তারপরে একবারে জি, আরে হাসলে মন ভালো থাকে আমাদের। কিন্তু ওই যে আমার মুখের দিকে তাকায় হাসেন না, তাহলে আবার আমার হাসি পাবে। তো দেখেন এখানে ফোন নাম্বারটা দিয়ে দিবেন, তারপরে ইয়ার ফাউন্ডেড আপনার হচ্ছে প্রতিষ্ঠানটা কবে, কোন বছর বা ইয়াতে হচ্ছে প্রতিষ্ঠানটা থেকে খুলছেন, ওইটা দিয়ে দিবেন। ঠিক আছে? আচ্ছা, তারপরে আছে ইন্টারেস্ট, এটা দরকার নাই। ওয়ার্ক প্লেস, এটা যদি থাকে এখানে দিয়ে দিবেন, আমি এগুলা কিছুই অ্যাড করি নাই। ঠিক আছে? কমিউনিটি, সেটা যদি থাকে এই যে এখান থেকে কমিউনিটি, যে এখানে আপনার এই মেসেজগুলো এগুলো অ্যাড করে দিবেন। ঠিক আছে? এরকম ভাবে এগুলো মেসেজ অ্যাড করে দিবেন। বুঝাইতে পারছি? তারপরে লোকেশনটাও অ্যাড করে দিবেন। ঠিক আছে? আপনার ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করলে যে ম্যানেজ ল্যাঙ্গুয়েজ হয়ে যাবে। আচ্ছা, এরপরে আমরা যাব হচ্ছে কোথায়, সেটিংসে। দেখেন আমরা ফেসবুক পেজে যেমন হচ্ছে অ্যাক্সেস দেই, অ্যাডমিন অ্যাক্সেস দেই, এখানেও অ্যাডমিন অ্যাক্সেস দেওয়া যায়। এখানে আবার ফুল কন্ট্রোল বলে না, এখানে কি বলে জানেন, সুপার অ্যাডমিন। দেখেন এই যে ম্যানেজ অ্যাডমিনে যাব, তারপরে দেখেন এখানে আমি আছি কি সুপার অ্যাডমিন, আরেকজনকে দিয়ে রাখছি কি কন্টেন্ট অ্যাডমিন। ঠিক আছে? তো আমি যদি মনে করি যে আমি একে হচ্ছে
সুপার কন্টেন্ট থেকে সুপার বানাবো অথবা কন্টেন্ট থেকে আরো ডিভোশন করব, এখান থেকে আমি জেনারেল আইডি এটাতে আমরা দিতে পারি। আবার আমি যদি সুপার অ্যাডমিন দেই সে আমাকে মনে করলেন উড়ায় দিতে পারবে, কোনো সমস্যা নেই। আবার পেজ কেও উড়ায় দিতে পারবে। আবার যদি আমি মনে করি আমি এটা ডিলিট করে দেবো, এই যে ডিলিটে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। এখন যদি মনে করেন যে আমি আমার পেজ থেকে রিমুভ নিব, তো রিমুভ নেওয়ার জন্য আমার তো আগে হচ্ছে কি করতে হবে জানেন, এই একে আগে আমার সুপার অ্যাডমিন করতে হবে, তারপরে দেখেন আমি এখানে ক্লিক করলে কি বলে দেখেন, এই যে এখানে দেখছেন এই যে কি বলতেছে, একজন সুপার অ্যাডমিন থাকতে হবে। হ্যাঁ? এটা পেজ না, এটা তো হচ্ছে আপনার ডিলিট করে দেবে। তা আমি আপনার কথা শুনে ডিলিটে টিপ দিয়ে দেখতে যাচ্ছি না যে কি হয়, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখেন এখানে আপনার ব্যাকে যাই, আমরা ব্যাকে যাওয়ার পরে দেখেন এখানে আরো অপশন আছে। হ্যাঁ, এখান থেকে আপনি এগুলা যদি প্রয়োজন হয় তাহলে এগুলা এখান থেকে ইউজ করবেন। ক্লিয়ার? আবার যদি মনে করেন ডিঅ্যাক্টিভ করতে চান পেজে, যেখানে ক্লিক করবেন সত্যি লিখবেন, কিন্তু জায়গা মতো লাগে, এখান থেকে আপনি হয়তো এটা ইয়ে করতে পারবেন, ঠিক আছে, মানে ডিঅ্যাক্টিভ করে দিতে পারবেন। তারপরে দেখেন ম্যানেজ ফলোইং, এখান থেকে আপনি কাদেরকে ফলো করছেন এই যে চেক করা যাবে, ঠিক আছে। আবার এই যে সাজেস্ট করতেছে যেগুলোতে আপনি ফলো দেন, তো আপনার যদি প্রয়োজন হয় দিবেন, ঠিক আছে। আর যদি মনে করেন যে না দিব না তাহলে দিবেন না। ক্লিয়ার? এখন বলতে পারেন যে পেজ কি আমি খুলবো এক বাধ্যতামূলক, আপনার উত্তরটা হচ্ছে আপনাদেরকে দেখায় রাখলাম, যদি ভবিষ্যতে কোনোদিন কেউ বলে যে আমাকে লিঙ্কডিন প্রোফাইল ক্রিয়েট করে দেয়া লাগবে বা এরকম কোনো কাজ পান, সেই ক্ষেত্রে যাতে আপনি লিঙ্কডিন পেজটা ক্রিয়েট করতে পারেন, এই জন্য আপনাদের এই কাজটা দেখানো। বুঝতে পারছেন? আপনার ক্রিয়েট করতে হবে এরকম কোনো ইয়ে নাই যে আপনাকে চাপ দিব না, কারণ এই প্রোফাইলটা খুব সেনসিটিভ, একটু 19-20 হলে অ্যাকাউন্ট নষ্ট হয়ে যাবে। এই জন্য এটাতে আমি অত চাপ দিব না, টেনশন নেন না। বুঝতে পারছেন? আচ্ছা, লিঙ্কডিন নিয়ে আর কোনো প্রশ্ন আছে থাকলে করতে পারেন, আমি উত্তর দিতে পারি। আছে? তো লিঙ্কডিন আপনার লাগবে, আপনি যে কাজই করেন না কেন লিঙ্কডিন লাগবে। আপনি ইঞ্জিনিয়ার হন, ইঞ্জিনিয়াররা কিন্তু এই লিঙ্কডিনটা বেশি ইউজ করে। কি ভাবতেছেন আপনার? আচ্ছা, আর টপিক দেখায় লিঙ্কডিনেরই আরো টপিক আছে, আজকে আমরা থাকছে এত মাথা দিলে স্যার হয়ে যাবে। কিছুই দিলাম না, আমাদের সিআর তো এটা কমপ্লিট হয়ে যাবে। এটা কি টপিক? এই লিঙ্কডিনেরই লিঙ্কডিন তো এখন শেষই হয়নি। লিঙ্কডিনের কি টপিক নেবেন বলেন? আপনি বলেন কি টপিক? লিঙ্কডিন লিড আছে, তারপরে অ্যাডভার্টাইজ অ্যাড আছে। এরপরে অ্যাক্টিভেট হ্যাঁ, এর অপশন নাই দেখছেন? এই দেখেন সব হচ্ছে সব এটা হচ্ছে আমাদের সিও সাইড। এই দেখেন আমি এটা হচ্ছে লার্নিং এর স্টুডেন্ট, এটা লার্নিং এর দেখছেন? আমাকে দেখেন সাজেস্ট করতেছে বাংলাদেশি কমিউনিটি, বিদেশি বেশি দেখেন
আমার লিস্টে হচ্ছে বিদেশি বাংলাদেশে আছে বেশি হচ্ছে বিদেশি আল্লাহ হাফেজ। এই গেমটা খেলবে এটা ভালো এই গেম ছাড়া পারি না কোন সিন দিয়ে মোবাইল দেখা যাবে উপরে যায় বামে যায় না আচ্ছা ওনার নির্দেশ হবে না, হবে না। পরে